গতদিন আমি যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, দেখেন বলেছিলাম এর নিচে যদি মার্কেট আসে অর্থাৎ এই জায়গা থেকে যদি মার্কেট ব্রেক করে হালকা রিটেস্টের সাথে সেল হতে পারে। মার্কেট কিন্তু নিচে আসেইনি। যেহেতু নিচে আসেনি, সুতরাং মার্কেট উপরের দিকেই চলে যাওয়া স্বাভাবিক। উপরের থেকেই কিন্তু মার্কেট একটা মুভ দিয়েছে এবং এই সমস্ত লেভেল থেকে আমি বলেছিলাম যে নিচে আসতে পারে এবং মার্কেট কিন্তু এখান থেকে আবারও সেম একই লেভেলে চলে আসছে এবং পরবর্তীতে এই লেভেল ব্রেক করার পরে রিটেস্টের সাথে কিন্তু মার্কেট একদম যে টার্গেটটা দিয়েছিলাম সেখান থেকে রিটেস্ট করে আরও উপরে যাওয়ার চেষ্টা করছে। তো সেই অনুযায়ী আজকেও আসলে কোন, কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেটা জানবো। বাই দ্য ওয়ে আজকে কিন্তু শুক্রবার, আজকে রাত ৯ টায় কিন্তু আপনাদের সাথে আমাদের লাইভ ক্লাসটা আছে। রাত ৯ টায় টেলিগ্রামে আমাদের লাইভ ক্লাসটা হবে। যদি মিস করতে না চান অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যদি অলরেডি জয়েন করে থাকেন তাহলে তো থ্যাংক ইউ। আর যারা অলরেডি আগের ক্লাসগুলো করেছেন তারা জানেন আমাদের এই লাইভ সেশনগুলো কেমন হয়। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে গোল্ডের যে লেভেল, আমি যদি পূর্বের সব লেভেলগুলো মানে রিমুভ করে দিয়ে আমরা একটু ১ ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আমরা বেশ স্ট্রং লেভেলগুলো দেখতে পাবো। এই মুহূর্তে আমার চিন্তাভাবনা এই সমস্ত লেভেল থেকে একটা বাই হতে পারে, যেহেতু মার্কেট এখান থেকে নিচে আসার চেষ্টা করছে। এই লেভেল থেকে মার্কেট ওঠার একটা সম্ভাবনা আছে। সেকেন্ড আরেকটা যে লেভেল আছে সেটা হচ্ছে আমার এই লেভেলটা। এই লেভেল থেকেও মার্কেটের একটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমরা ভালো বুঝতে গেলে আমরা ১৫ মিনিট টাইম ফ্রেমে যাব। ১৫ মিনিট টাইম ফ্রেমে আরো ভালো বুঝতে পারবো। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, ১৫ মিনিট টাইম ফ্রেম যখন আমরা চলে আসলাম, তখন দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের স্ট্রং একটা জোন আছে যেখান থেকে আমরা আসলে বাইটা করতে পারি বা আমি আসলে পার্সোনালি চিন্তা করব এই সমস্ত জোনে মার্কেট আসলে। এখন যদি না আসে সেক্ষেত্রে কি করব সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন, মার্কেট এই জায়গায় অনেক বেশি সময় মানে অনেক বেশিক্ষণ ধরে আছে। মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে। ১৫ মিনিটের ক্যান্ডেল কতটা সময় এখানে স্পেন্ড করতেছে, তাই না? তাহলে বারবার উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। যদি কিনা মার্কেট নিচে নামে অর্থাৎ এই লেভেলে আসে সেক্ষেত্রে আমরা এখানে কোনো রকমের বাইং প্যাটার্ন তৈরি হলে তাহলে আমরা বাই করব। অর্থাৎ মার্কেট যদি এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করায়, যেমন করে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলো, এখান থেকে ধরেন মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা এবং ধরেন কোনো কারণে মার্কেট এখানে আসলো না, তখন আমার কী হবে? তখন দেখেন এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে অর্থাৎ এইখানে যে স্ট্রং যে লেভেলটা বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে, মার্কেট নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যেয়ে আবার নিচে আসছে, বারবার এখান থেকে কিন্তু কী করছে মার্কেট? রিজেকশন দিচ্ছে। অর্থাৎ কোন লেভেলটা? অর্থাৎ হচ্ছে ৪,৯৬০ থেকে ৪,৯৬৬ এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন দিচ্ছে। এখন যদি এই লেভেলটা কোনোভাবে ব্রেক করে ফেলে, এই লেভেলে না এসে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এখান থেকে যখন এই লেভেলটা ব্রেক করে ফেলবে, হালকা রিটেস্টের সাথে আমরা তখন এখানে বায়ের প্ল্যান করতে পারি বা আমি পার্সোনালি এখানে বায়ের প্ল্যান করব, যেটা গতদিন আমি যেভাবে বলেছিলাম সেম একইভাবে। তো এইটা যদি এখান থেকে হয় তাহলে আমাদের নেক্সট টার্গেট মোটামুটি আমরা ৫,০০০ পর্যন্ত আশা করছি আজকে লেভেলটা দেখতে পাবো। তো ৫,০০০ পর্যন্ত, এই যে ৫,০০০ লেভেল পর্যন্ত হয়তোবা এখান থেকে ব্রেক করলে আমরা দেখতে পাবো। এখন মার্কেট যেহেতু নিচের দিকে নামা শুরু করেছে বা নামার একটা চিন্তাভাবনা করছে, মুভ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই যে লেভেলটা অর্থাৎ ৪,৯১৬ থেকে ৪,৯২৮ এই লেভেলটাতে মার্কেট যদি আসে সেক্ষেত্রে আমরা এখানে বিশেষ করে আমি এখানে বায়ের প্ল্যান করব এবং এখানে দেখব যে কী ধরনের প্যাটার্ন তৈরি করে এবং কনফার্মেশনের সাথে আমি এখানে বায়ের চিন্তা করব। বাট কোনো কারণে বিষয়টা বলি, কোনো কারণে আমি এখানে একটা বাই নিলাম, আমার এসএল হলো, তখন আমি কি করব বা তখন আমার চিন্তাভাবনাটা কী হবে সেটাও আমি আপনাদের বলে রাখি। সেক্ষেত্রে আমার সেকেন্ড যে জোনটা আছে অর্থাৎ এই লেভেলটা আমি এখানে একটু ব্রেক করে লেভেলটা বলে দিই, ৪,৮৭৪ থেকে ৪,৮৮৮ এই যে লেভেলটা আছে, এই লেভেলে মার্কেট যদি আসে এবং এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে আমি এই লেভেলের এসএল হওয়ার পরে আমি এই লেভেলে এই লেভেল থেকে আমি বাইয়ের প্ল্যান করব। আর সেলের যদি প্ল্যান করতে হয়, সেলের প্ল্যান আমি করছি না। মার্কেট যদি এখান থেকে নামা শুরু করে তাও আমি এই সেলগুলো ধরবো না, কারণ যেই কোনো জায়গা থেকে যে কোনো কিছুই হতে পারে।
সে কারণে মার্কেট সম্পূর্ণ বুলিশ। আমি আসলে সেলের প্ল্যান যেহেতু নিজে করছি না, আমি আপনাকেও বলতে চাই না। কারণ এটা ব্রেক করলে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা, এখান থেকে এতটুকু সেল নেওয়া যায়, বাট এই সেলগুলো রিস্কি। যেকোনো সময় যেকোনো এতটুকু না এসে এখান থেকে উঠে যেতে পারে। তো এই জন্যে এই জায়গাগুলায় আসলে কী প্যাটার্ন তৈরি করে সেটার উপর ডিপেন্ড করে আসলে ডিসিশনগুলো নিতে হবে। তাহলে এক্স্যাক্টলি আপনি কি কোন লেভেল থেকে কী করতে পারেন বা আমি আসলে কী করব লাস্ট আরেকবার বলে রাখি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেকেন্ড তার লেভেলগুলো বলার আগে আরও একটা লেভেল আমি আপনাদের একটু বলে রাখি। এই যে স্ট্রং একটা লেভেল আছে, এই লেভেলটাও কিন্তু একটা স্ট্রং লেভেল। কোনো কারণে মার্কেট যদি এই লেভেলটাও ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু মার্কেটের এই সমস্ত জায়গা থেকে আবারও মার্কেটের ওঠার সম্ভাবনায় 3টা স্ট্রং জোন বা স্ট্রং লেভেল আপনি মার্ক করে রাখতে পারেন, যেটা আপনার জন্যে ডিসিশন মেক করতে সুবিধা হবে যে এই সমস্ত লেভেলে আসলে কী করে, সেটার উপর ডিপেন্ড করে আপনার ডিসিশনগুলো নিতে হবে। দেখেন, আমি সবসময় একটা কথা বলি, অনেকেই মানে যেমন গতকালকে না পরশু যেন আমাকে একজন মেসেজ দিয়েছিলেন, আপনাদের মধ্যে কেউ একজন, সে আমার স্টুডেন্ট না, বলছিল যে ভাই আসলে এমন কোনো স্ট্র্যাটেজি আছে যেটা সবসময় কাজ করবে। আমি বলছি এরকম কোনো স্ট্র্যাটেজি দুনিয়াতেই নাই যে আসলে এক্সিস্ট করে সবসময়। তাহলে বলে যে ভাই তাহলে প্রফিট করেন কীভাবে? তাই আমি প্রফিট করি হচ্ছে আমার 50% রেশিও নিয়ে। আমি এমন স্ট্র্যাটেজি নিয়েই কাজ করি যে স্ট্র্যাটেজি 50% উইন রেশিও থাকে। অর্থাৎ আমি 10 বার এন্ট্রি নিব, 10 বারের মধ্যে 5 বার আমি টিপি হিট করলে আমার জন্য এনাফ, এবং প্রতিবার আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হবে? 1:2। অর্থাৎ আমার $5 আমি রিস্ক নিলে আমার মিনিমাম $10 হতে হবে। যদি $10 হয়, যদি প্রতিবার আমার মানে 10 বারের মধ্যে 5 বার যদি আমি উইন থাকি, তাহলে আমি সেই স্ট্র্যাটেজিতে কাজ করব। আর যদি এরকম না থাকে তাহলে আমি কাজ করব না, সোজা হিসাব। তো সেক্ষেত্রে আমার সব কিছু ঠিক থাকার পরে আমার এসএল হবে না? অবভিয়াসলি হবে। যদি সব কিছু ঠিক থাকার পরেও এসএল না হয়, তাহলে 10 বারের মধ্যে 5 বার এসএল আর 5 বার টিপি হবে কী করে? বিষয়টা তাই না? তাহলে সব কিছু ঠিক থাকার পরেও আমার এসএল হবে। দ্যাট মিনস এই এসএলটা কোন এসএল? সেটা হচ্ছে আমার 10 বারের মধ্যে যে 5 বার এসএল হবে সেই এসএল। তো সেটা মেনে নিয়েই আমার সামনে আগাতে হবে। সেই জন্যই আমি সবসময় আপনাদের বলি, মানে সবসময় যে আমার এন্ট্রি নিলেই একদম অ্যাকুরেট হবে এইটা মাথায় রাখা যাবে না। এটা মাথায় না রেখে আপনাকে চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি ভাই আমি যেই সেটআপে এন্ট্রি নিচ্ছি সেটা আমার 50% উইন রেশিও দিচ্ছে কিনা। যদি দেয় ওকে ডান, আমি কন্টিনিউ করব। যদি না থাকে আর এটা শেষ। এই স্ট্র্যাটেজি চেঞ্জ। আমি নতুন একটা স্ট্র্যাটেজি খুঁজবো, শিখবো, সময় দিব, তারপরে আমি ট্রেডিংয়ে আসবো। আদারওয়াইজ আসলে শুধু ট্রেডিংয়ে এসে টাকাগুলো নষ্ট করার কোনো মানেই হয় না। তো যাই হোক, আজকে লেভেলগুলো আমি বলে দিচ্ছি লাস্ট। এই মুহূর্তে গোল্ডের যদি এই লেভেলটা ব্রেক করে 4960 থেকে 4966, এই লেভেল ব্রেক করে ফেললে হালকা রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করব। যদি এই লেভেল ব্রেক না করে এই লেভেলে অ্যাটলিস্ট আসে, অর্থাৎ 4916 থেকে 4928 এই লেভেলে যদি আসে, এখানে আমার কোনো বাইং প্যাটার্ন তৈরি হলে আমি এখান থেকে বাই করব। কোনো কারণে এটা যদি এসএল হয়ে যায়, সেকেন্ড আমার স্ট্রং সাপোর্ট লেভেল যেটা হচ্ছে আমার 4874 থেকে 4888, এই লেভেল থেকে আমি বায়ের প্ল্যান করব। আর নিচে আসলে এইদিকে আসতে পারে, বাট সম্ভাবনা কম। আমি জাস্ট মার্ক করে রাখলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের দিনের প্ল্যানটা কী হতে পারে। তো আরেকবার একটু বলে রাখি, আজকে রাত 9টায় কিন্তু আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস আছে, চাইলে জয়েন করতে পারেন। এটা প্রতি শুক্রবারেই হয় গতানুগতিকভাবে। আজকেও যেহেতু শুক্রবার, আজকেও ক্লাসটা হবে। তো মিস করতে না চাইলে টেলিগ্রামে জয়েন থাকতে হবে। টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো রাত 9টায় ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।